খ্রিস্টানরা ইতিহাস দিচ্ছিলেন মাইকেল হার্ট। একবার চিন্তা করলেন, জীবনে লেখা তো কম লিখি নাই, রচনা কম করি নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমি লেখনির মাধ্যমে মানুষের মাঝে পরিচিত থাকবো, মানুষের মাঝে বিখ্যাত হয়ে থাকবো, এমন কোন রচনা এখন পর্যন্ত করতে পারি নাই। ভাবতে লাগলেন কি করা যায়। ভাবতে লাগলেন কি করা যায়। এই ইলিয়াসদেরকে দেখছেন এদিকে, ভার্সিটি তোমরা যাও, কলেজের ছাত্ররা যাও, ভার্সিটি যারা আসতে বলছি যাও। মন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যে আসবেন, আপনাদেরকে অনুরোধ থাকবে কেউ মুসাফা করবেন না, রাস্তায় আটকাবেন না। আল্লাহ সমস্যা নেই। ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিন, আমি একটা কাজ করি। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে, অনেক জাত আছে, প্রত্যেক জাত প্রত্যেক ধর্ম কোন না কোন মনীষীকে ফলো করে। সব ধর্মের সব মনীষীদের নিয়ে আমি একটা জীবনী লিখবো। 1000 মনীষীর নাম এক জায়গায় করলেন যেখানে আমার রাসূলের নামও আছে। বলেন তো লেখকটা মুসলিম না অমুসলিম? মুসলিম না অমুসলিম? পরে দেখলেন যে অনেকগুলা বই হয়ে যায়, না হবে না, বিশাল ভলিউম অনেকগুলো খণ্ড হয়ে যায়। যদি অনেকগুলো খণ্ড হয়, এক খণ্ড হাতে নিয়ে হাঁটবে, লেখা পড়া শেষ, পড়ার পরে আর এক খণ্ড খুঁজতে যাওয়া লাগবে, দরকার নাই। আমি এমন একটা রচনা করতে চাই যার শুরু আর শেষ ছোট্ট একটা বইয়ের মধ্যে হয়ে যাবে। ট্রেনে যাবে, গাড়িতে যাবে, প্লেনে যাবে, জাহাজে যাবে, যেখানে যাবে ব্যাগের মধ্যে গুজে রাখতে পারবে, অন্যকে উপহার দিতে পারবে। সিদ্ধান্ত নিলেন এখান থেকে বাছাই করে করে 100 রাখবো। বাছাই করলেন, বাদ দিলেন, 900 বাদ দিয়া 100 রাখলেন, সেখানেও আমার রাসূলের নাম আছে। আবার বলেন লেখকটা মুসলিম না অমুসলিম? আওয়াজ দিয়ে বলেন লেখক মুসলিম না অমুসলিম? বইয়ের নাম রাখলেন দি 100, 100 বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। চিন্তায় করে গেলেন, বইয়ের প্রচ্ছদ শেষ, গ্রুপ দেখা শেষ, সাজাবেন, শুধুমাত্র বাকি আছে সূচিপত্র করা। 1 নম্বরের কাজ সূচি হবে, কারণ যারা পাঠক তারা সূচিতে গিয়ে 1 নম্বরে কাকে দেখে সেটা ফলো করে। মাইকেল স্যার চিন্তা করলেন, আমি যাকে 1 নম্বরে রাখবো সারা দুনিয়ার মানুষ মনে করবে এই শ্রেষ্ঠ, কাকে রাখা যায়? আমি তো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। কয়েকটা ক্যাটাগরি দাঁড় করালেন, সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, সংসার, রাষ্ট্র, সমাজ পরিচালনা, সার্বিক দিক দিয়া অনেকগুলো ক্যাটাগরি দাঁড় করালেন। যেখানে হাত দেন 1 নম্বরে মুহাম্মদ, ইনসাফে হাত দেন 1 নম্বরে মুহাম্মদ, ন্যায়পরায়ণতায় হাত দেন রাষ্ট্র পরিচালনা, সংসার পরিচালনা, সমাজ পরিচালনা, সত্যবাদিতা যেদিকেই যান। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর। মাইকেল ইসহাক তার বইয়ের মধ্যে 1 নম্বরে রাসূলের জীবনী দিয়া লিখে দিলেন, বিশ্বের সব মনীষী সেরা মনীষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার লক্ষ লক্ষ বই ছাপা হলো, আগে তো মার্কেটিং করা হয়েছে। প্রিয় লেখক, প্রিয় ইতিহাসবিদ মাইকেল ইসহাকের বই আসতেছে,
সবাই হাতের মধ্যে নিয়ে দেখে 1 নম্বরে মুহাম্মদ। আমাদের ইতিহাসবিদ যেহেতু লিখেছেন 1 নম্বরে মুহাম্মদ, তাহলে মুহাম্মদই ঠিক। এই মুহাম্মদের উপরে যেই কোরআন নাযিল হয়েছে ওই কোরআনও সত্য। ওই কোরআনের মধ্যে যেই আল্লাহ কোরআন নাযিল করেছে ওই আল্লাহ সত্য। ওই কোরআনের মধ্যে ওই আল্লাহ যেই ধর্মের কথা বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ও সত্য। কাটার দিয়া মুসলমান হয়, কালেমা পড়ে মুসলমান হয়, কালেমা পড়ে মুসলমান। খ্রিস্টানদের মাথা গরম হয়ে গেছে, হায় হায় একই অবস্থা, তলব করছে, গোল টেবিল বৈঠক করছে। জবাব দাও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা পরিকল্পনা করে কত বিরোধিতা করি, মানুষের মাঝে কত রিউমার ছড়াবার প্রচেষ্টা চালা যায়, সেখানে তুমি 1 নম্বরে মুসলমানদের নবীর নাম কেন রাখলাম? এই সাহাবের সরল জবাব, আমি একজন ইতিহাসবিদ, ইতিহাসের মধ্যে আমি ভুল তথ্য দিয়ে আমার জীবনে কালির দাগ লাগাইতে চাই না। আমি যেদিকে যাই ওদিকে দেখি মুহাম্মদ, আমি যেখানে যাই ওখানে দেখি মুহাম্মদ। মুহাম্মদ তো মুহাম্মদ, মুহাম্মদের আশেপাশেও সারা দুনিয়ায় করি না। পৃথিবীতে যত মনীষী মরছে, মারা গেছে, মারা যাওয়ার পর মানুষ এই কথা বলছে, যদি আর কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আর অনেক কাজ হতো। শুধুমাত্র একজন ব্যক্তি রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পর এই কথা মানুষ বলে নাই, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন বিষয় আমি বাকি নাই যা আমার রাসূল শিখাইয়া যায়নি। তাহলে কিসের আমার তুমি ব্যক্তি পূজায় লিপ্ত হয়ে গেল? ইসলাম তোমার কাছে কেন ছোট হয়ে গেল? কিয়ামতের ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, দেখা হবে তোমাদের সাথে, দেখা হবেই হবে। চিনব কিন্তু কম চিনি না। প্রাণের ভাই আমার বলবেন হুজুর আপনি কি জান্নাতে যাবেন? জান্নাতে যাইবেন, জান্নাতের আশায় চলে ইনশাআল্লাহ। দিনের জন্য পরিশ্রম করি, জাহান্নামে যাওয়ার লাগে। আরে কথা বলেন, এত বিশাল আয়োজন করছি, 10 লক্ষ টাকা লাগে। 1 পয়সা কালেকশন করছে আপনাদের, এটা করি কি জাহান্নামে যাওয়ার লাগে? আল্লাহ দয়া দিয়ে যাইতে, আমল দিয়ে তো যেতে পারবে না। কেউ টাকা দিয়ে মন্দির, দুঃখিত, কেউ টাকা দিয়া গান বাজায়, কেউ টাকা দিয়া নাটক বানায়, কেউ ব্যান্ড পার্টি দিয়া গান বাজায়, কেউ টাকা দিয়া মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কেউ টাকা দিয়া মাহফিল চালায়, কেউ টাকা দিয়া গরিবদের দান করে। কিসের আশায়? আল্লাহ এদেরকে জান্নাতে দেবেন না ইনশাআল্লাহ। যারা দিনের জন্য চেষ্টা করেন এরা এদেরকে আল্লাহ জাহান্নাম দেবেন না, জান্নাত দেবেন ইনশাআল্লাহ, জান্নাত দেবেন। মাইকেল ইসলাম জানায় দিচ্ছেন, স্যারেরা আমার দ্বারা সম্ভব না, এটা থাকবে, আমার বই নাড়াইতে পারবেন না। কথা ঠিক আছে, তুমি আর বই ছাপতে পারবে না, বইয়ের সত্য আমাদেরকে দিয়ে দাও। সত্য বুঝেন, মানি টাকা দিয়ে দাও, তা নিয়ে নেন। এখন নিজেদের স্পেশাল বই তো পড়ে পড়ে অনেকে মুসলমান হয়ে গেছে, এদেরকে আর ইসলাম থেকে ফেরানো যাবে না। ইসলামের মধ্যে কি যেন আছে, একবার যে গ্রহণ করে জীবন দেয়, ইসলাম ছাড়ে না। পৃথিবীতে বহু অমুসলিম ইসলাম গ্রহণের ইতিহাস আছে, মুসলমান ইসলাম ছাড়ার ইতিহাস নাই।
তাহলে কি করা যায়? যাদের হাতে বই পুষে গেছে, ঘরে ঘরে গিয়ে বই তো তালাশ করে আনানো যাবে না, তো ওরা ওই বই পড়ে যারা মনস্থির করছে মুসলমান হয়ে যাবে, ওদেরকে ফিরাও। কেমনে ফিরাইবা? মানব বন্ধন করো পায় না, সব অধিকার মানব বন্ধন দিয়া আদায় হয় না, হরতাল অবরোধ দিয়া সব অধিকার আদায় হয় না। কৌশল অবলম্বন করো বলে কি মাইকেল স্যার কি করছে? বই লেখছে, আমরাও বই লেখবো। সবাই হাতে পেয়েছে, সবই তো লেখক, বড় বড় লেখক, নেতা একটা সব নামা। আমরা তো এমনি ইসলামের বিরোধী, আমরা লেখলে মানুষে কইব এরা তো লেখবই। তাহলে কি করা যায়? একটা মুসলমানের সাহস, মুসলমান খুঁজো, মেধাবী মুসলমান। এক মেধাবী মুসলমান পেয়ে গেছে, তার মেধা কত? বাবা স্কুলে ভর্তি করে দিলেন, আছে 3 মাস ক্লাস করার পরে সন্তান আর ক্লাস করে না। বাবা ডেকে বললেন, নাম সালমান, হে সালমান কেন ক্লাস করো না? বলে, বাবা 3 মাসের 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত সব বই আমার মুখস্থ হয়ে গেছে। কত না মেধাবী এবার বুঝেন। বাবা চিন্তা করলেন, আমার ছেলে বড় মেধাবী, ইসলামের চিন্তাবিদ বানাবো। নামের সাথে টাইটেল রুশদি, সালমান রুশদি। মুসলমান মেধাবী হলেই যে লোভে পড়ে না, ব্যাপারটা এমন নয়। আমাকে প্রশাসনের এক ভাই একটু আগে প্রশ্ন করেছেন, হুজুর, হুজুরদের মধ্যে এত অমিল কেন, এক জায়গায় কি বসা যায় না? আমি বললাম, আপনি কেন আশা করেন এক জায়গায় বসবে? কেন আশা করেন আপনি ভালো কাজ করলেও সবাই আপনার পক্ষে থাকবে? কেন আশা করেন সব মানুষগুলো ভালো হয়ে যাবে? সবাই ভালো হবে না, তবু আমরা ভালোর দাওয়াত দেব। সবাই কথা মানবে না, তবুও মানার দাওয়াত দেব। আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, মানা না যার যার ব্যাপার। ইসলামের স্বার্থে কি চেয়ার ছাড়া যায় না? আমি বলছি, ইসলামের স্বার্থ থাকলে তো চেয়ার ছাড়া যায়, লোভ থাকলে তো ছাড়া যায় না। এতে যদি খুন করে সব মেরে লাগবে, ভারতের একজনের জন্য সব মরে যাক, কিছু আসে যায় না, চেয়ার ছাড়া যাবে না। প্রাণের ভাই আমার, সালমান রুশদির টাকার বস্তা দেখে খাইছে। লোভ যদি থাকে তাহলে মেলামেশা হয় না। ইসলামের স্বার্থ থাকলে যে কিছু ত্যাগ করা যায়। খালিদ বিন ওলীদের গল্প শোনেন নাই? আমি এর ওদিকে যাব না। সিফা সালার থেকে আল্লাহ রাসূল সবাইয়া দিলেন, সাধারণ সম্পর্কে যুদ্ধের স্পিড আরো বাড়াচ্ছে। এটা ইসলামের স্বার্থ ছিল। প্রাণের ভাই আমার, সালমান রুশদিকে টাকার লোভ দেখানো হলো, 2টা পদ্ধতি। আর একটা খ্রিস্টান সুন্দরী মেয়েকে তার পেছনে বেরিয়ে দেওয়া হলো, প্রেমের অভিনয় করে প্রেমে পড়ে গেছে। প্রেমিকা যখন দেখলো আমার কথা ছাড়া সালমান রুশদি ওঠা বসা করে না, সালমান আমার একটা অনুরোধ রাখা লাগবে। বলে, কি? একটা বই লেখবা। সালমান রুশদিও বড় লেখক, আমার কাজই তো বই লেখা। না, একটু ডিফারেন্ট আছে। বলে, সেটা আবার কি? দি 100 মাইকেল সাদের বই সামনে দিল, এই বইটা দেখো। এই বইতে যেই কয় ফরমা, তুমিও সেই কয় ফরমা রাখবা। এই বইয়ের প্রস্তাব ডিজাইন যেমন, তোমার ডিজাইন হবে তেমন। এই বইয়ের ভিতরে 100 মনীষীর জীবনী আছে, তোমার বইতেও 100 মনীষীর জীবনী থাকবে। সালমান রুশদি বই লিখছে, দি 100 যে কয় ফরমা, বইয়ের নাম দিল সালমান রুশদির স্যাটানিক ভার্সেস। স্যাটানিক ভার্সেসের মধ্যেও একই সংখ্যক ফরমা।
The 100 প্রস্তাব আর satanic verses প্রস্তাব একই প্রস্তাব। The 100 মধ্যে 100 মানুষের জীবনী, satanic verses মধ্যে 100 মানুষের জীবনী। The 100 মধ্যে 1 নম্বরে মুহাম্মদ, satanic verses মধ্যে 1 নম্বরে মুহাম্মদ। ভালো করে বুঝেন, লেভেল এক দেখলে, ছাপা এক দেখলে ভিতরটা সবার সমান না, দুইটাই এক, ভিতরটা আলাদা। খ্রিস্টান মুসলিমরা কখন পড়েও বিহারের ভিতরে রাখলেন মুহাম্মদ নবী, মুসলমানদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনীষী, তার সাথে কোনো তুলনা হয় না। এই জীবনে কেউ যদি একটা মিথ্যা বলা না হয়ে থাকে, মিথ্যা না বলা মানুষ থাকে, সেটা হলেন মুহাম্মদ। আর মুসলমান লোভী, মুসলমান সালমান সেখানে ভার্সেসের মধ্যে লেখলো মুহাম্মদ নবী, মুসলমানদের নবী, সন্ত্রাসী নবী। আমরা তো সেই সালমান রুশদির কা মুসলমান হয়ে গেছি, হিন্দু হইয়াও গেছিল, খ্রিস্টান হইয়াও গেছিল, আপনি আমি বুঝি নাই। আহা, এই জীবন দিয়া কি হবে তোমার? কখন তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বা তুমিও জানো না। হাতে পায়ে ধরে বলে আমার কথায় তোমার মনে কষ্ট লাগতে পারে, কোনো কারণেই তো লাগতে পারে, যে কোনো কারণে লাগতে পারে, মনে রাখবা এই আলিপুরে, এই কলাপাড়া উপজেলায় কারো সঙ্গে আমার জমি নিয়ে দ্বন্দ্ব নাই, দল নিয়ে দ্বন্দ্ব নাই, মারামারি নাই, বংশ নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই। এই বাজারে 10টা দোকানে আমার কাছে টাকা পাবে না, টাকা পাইলেও ঘুরাই, এই রিপোর্ট আমার নাই। তবুও আমি জানি কঠোর কথা বললে সবাই আমাকে ভালো জানবে না। আমি এতটা বোকা না যে এটা বুঝি না, বোঝার পরেও জানার পরেও কেন বলি, আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে দিচ্ছেন, রাসূল দায়িত্ব দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কি। মিসবাহ বয়ান কর, বয়ান করতে পারো, তুমি তো ওয়াইজ, তুমি তো বয়ান করবা, তুমি তো আলোচক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা এসপি বানায়া পাঠাই নাই, ধরে নিয়ে বিমান দিবা না, না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ রাসূলকে বলেছেন হাবিব আমার, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে আল্লাহ। আমার কাজ পথ দেখানো আমার রাসূল বলেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসের মাধ্যমে একটা ইজাজত দিয়েছেন, সেটা কি? আমি রাসূল যখন থাকবো না, আমার যত কথা আছে এগুলো প্রচার করার জিম্মাদারি আলেমদের। দায়িত্বটা বুঝাইয়া দিলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আলেমরা, তোমাদেরকে আমার প্রতিনিধি বানাইছি, এখন কি করবা? আমার পক্ষ থেকে যদি একটা বাণীও হয়, কোরআনের আয়াতও হয়, হাদিসের টুকরাও হয়, এটা মানুষের মাঝে তাবলীগ করো, বুঝাইয়া দাও, তাদের কাছে পৌঁছাইয়া দাও।